বন্দে মাতরম। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস। একটি জাতির পতাকা তার স্বাধীনতার প্রতীক। 1947 সালে 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের কয়েকদিন আগে জাতীয় পতাকা বর্তমান রূপ গ্রহণ করে। সেই বছরেই 22 জুলাই গণপরিষদ জাতীয় পতাকাকে মান্যতা দেয়। 15 আগস্ট 1947 এবং 2রা জানুয়ারি 1950 এর সময়কালে এটি ভারতের আধিপত্যের প্রতীক জাতীয় পতাকা ছিল। তারপরে এটি ভারত প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় পতাকাকে আজ যে রূপে আমরা দেখি, শুরুর দিনেই কিন্তু তা এমনটা ছিল না। 1906 সালের 7 আগস্ট ভারতের প্রথম অনানুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয় আমাদের কলকাতার পার্সি বাগান স্কোয়ারে। আর এই পতাকা লাল হলুদ এবং সবুজ রঙে ছিল, মাঝে দেবনাগরী অক্ষরে লেখা বন্দে মাতরম। ইতিহাসে উল্লেখিত দ্বিতীয় পতাকাটি উত্তোলন করেন মাদাম কামা এবং তার নির্বাসিত বিপ্লবীদের দল। তবে সেটা দেশের মাটিতে নয়, প্যারিসে। 1907 সালের এই পতাকাও কলকাতার পতাকারই অনুরূপ ছিল, তবে এই পতাকায় রঙের অবস্থান কিছুটা ভিন্ন ছিল, আর তাতে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছিল। পদ্মের বদলে ছিল তারা। এটি বার্লিন কমিটির উত্তোলন করা পতাকা হিসাবে পরিচিত ছিল। 1917 সালে হুমরুল আন্দোলনের সময়ে ইতিহাসে উল্লেখিত তৃতীয় পতাকাটি উত্তোলন করা হয়। এর মূলে ছিলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর এন বেসান্ত এবং লোকমান্য তিলক। ভারতের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে এই সময়টা বেশ তাৎপর্যপূর্ণ। এই সময় থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন, রাজনৈতিক কলাকৌশল প্রয়োগ, আইনিপন্থার ব্যবহারের গুরুত্ব বুঝতে শুরু করেন ভারতবাসী। জাতীয় পতাকার এই সংস্করণটি প্রথম দুটি থেকে বেশ আলাদা ছিল। এটিতে অনুভূমিকভাবে লাল এবং সবুজ ছিল। সপ্তর্ষিমণ্ডলের 7টি তারা, ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ও একটি সাদা অর্ধচন্দ্র ও তারকা চিহ্ন ছিল। চতুর্থ পতাকাটি 1921 সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। অন্ধ্রের এক যুবক এই পতাকার নকশা করেন এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনের সময়ে এটি মহাত্মা গান্ধীর কাছে নিয়ে যান, ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য। এতে প্রথমে দুটি রং ছিল, লাল এবং সবুজ। মহাত্মা গান্ধী অবশিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য সাদা দাগটি যোগ করেন, সেই সঙ্গে জাতির অগ্রগতির প্রতীক হিসেবে চরকা যোগ করেন। 1931 সালে বর্তমান পতাকা রূপ পেতে শুরু করে। সেই সময়ে এটি ভারতের জাতীয় সেনাবাহিনীর যুদ্ধ চিহ্ন হিসাবেও গৃহীত হয়েছিল। এই সময়েই জাতীয় পতাকা হিসেবে তেরঙ্গাকে গ্রহণের জন্য একটি প্রস্তাব পাস হয়। জাতীয় পতাকার ইতিহাসে এটি একটি যুগান্তকারী মুহূর্ত। এই পতাকায় গেরুয়া, সাদা এবং সবুজ রং ছিল। চরকা ছিল এর কেন্দ্রে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এর সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে অবস্থান। এর আগের পতাকায় রঙের মাধ্যমে সম্প্রদায় নির্দেশ করা হয়েছিল, কিন্তু এটির ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই রং কোনো সাম্প্রদায়িক গুরুত্ব বহন করে না। গেরুয়া শক্তি ও সাহসের প্রতীক, সাদা সত্য ও শান্তির প্রতীক, সবুজ উর্বরতা, বৃদ্ধি এবং প্রকৃষ্টতার প্রতীক। ভারতের বর্তমান জাতীয় পতাকা স্বাধীনতার পর এসেছে। পূর্ববর্তী পতাকার রং এবং তাৎপর্য একই রাখা হয়েছে, শুধুমাত্র পতাকার কেন্দ্রে চরকার জায়গায় সম্রাট অশোকের ধর্মচক্র যোগ করা হয়। এটি নীতি চক্রের প্রতীক। ধর্মচক্রের মাধ্যমে বোঝানো হয় চলন পরিবর্তনই জীবন, থেমে থাকা অবক্ষয়। এখন চলুন জেনে নেওয়া যাক পতাকার মাঝে যে চক্রটি রয়েছে সেই চক্রটির 24টি স্পোক রয়েছে। এই স্পোকগুলির মানে কি? প্রথম থেকে পরপর অর্থগুলি হল: 1 ভালোবাসা, 2 ধৈর্য, 3 সাহস, 4 শান্তি, 5 মহানুভবতা, 6 উদারতা, 7 বিশ্বাস, 8 নম্রতা, 9 পরার্থপরতা, 10 আত্মসংযম, 1 আত্মবলিদান, 12 সত্যবাদিতা, 13 আন্তরিকতা, 14 ন্যায়বিচার, 1 করুণা, 16 কমনীয়তা, 17 নিরীহস্পরতা, 18 বিশ্বস্ত, 19 সহানুভূতি,
কুড়ি ক্ষমা, 21 ন্যায়পরায়ণতা, 22 আধ্যাত্মিক জ্ঞান, 23 নিত্যতা এবং 24 আশা। আজকের ভিডিওতে মোটামুটি ভাবে এই ছিল ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।